रोनाई स्पोर्टिंग क्लब की ओर से एक दिवसीय महिला फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया, जिसमें कुल 4 टीमों ने हिस्सा लिया। रोनाई स्पोर्टिंग क्लब की ओर से एक दिवसीय महिला फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया, जिसमें कुल 4 टीमों ने हिस्सा लिया। फुटबॉल टूर्नामेंट में रामबागान उन्नयन समिति, अर्धग्राम कोचिंग सेंटर बाकुड़ा, नियामतपुर किशोर संघ चिनाकुड़ी के आदिवासी पंचग्राम यूनियन समिति संघ ने हिस्सा लिया। इस मैच के फाइनल मैच में रामबागान उन्नयन समिति रानीगंज तथा अर्धग्राम कोचिंग सेंटर बाकुड़ा के बीच खेला गया, जहां बाकुड़ा की टीम ने रामबागान टीम को 2 गोलों से हराकर विजय हासिल की। इस मौके पर रानीगंज बोरो 2 के प्रशासक पूर्ण शशि राय, आलोक बोस, राजू सिंह, इत्तेखाफ खान, साधन सिंह, कैसर हयात, खुर्शीद आलम, एसके जाकिर, नजीबुल खान तथा रोनाई स्पोर्टिंग क्लब के अध्यक्ष निजामुल मीर, सेक्रेटरी आजाद खान एवं क्लब के अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। धन्यवाद। रामबागान अनिता टुडो, जार्सी नंबर 1 अनिता टुडो, हाथ तुलबेन। सुप्रिया नंबर 8 सोनोका सरदार, जार्सी नंबर 19 पिंकी बाउरी, जार्सी नंबर 10। এই পিঙ্কি বাউরি কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের প্লেয়ার, যারা কলকাতা ইস্ট বেঙ্গল, সেই ইস্ট বেঙ্গলের খেলোয়াড় পিঙ্কি। একবার হাত তুলে দেন, জার্সি নাম্বার পিঙ্কি 10। রোনা স্পোর্টিং ক্লাবের সদস্য জানায় যে মাঠে দেখা যাক আরেকটু সুযোগ হয়ে গেছে, কিন্তু সেখানে সুন্দর মাইনাস করে দিয়েছেন বলটি। শুধু নিজের মধ্যে বোঝাপড়া খুব সুন্দর, কিন্তু আমি ক্লাবে আসবো, এই ক্লাবের যারা রয়েছেন সেক্রেটারি সম্পাদক সদস্যবৃন্দরা তাদেরকে বলে যাচ্ছি যে সুন্দর আনিয়ে আমরা একটা তৈরি করবো, এবং এই ক্লাবের পক্ষ থেকে এই মেয়েদের ফুটবল করার একটা আমরা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে রানিয়েদের করবো। তার দায়িত্ব ক্লাব সহ আরও অন্যান্য ক্লাব যারা রয়েছে তার ছড়িয়ে ছিটিয়ে করবো। এটা আমি আজকে কিন্তু ঘোষণাই করে দিই। আর দ্বিতীয় কথা বলি, আমরা যারাই নাগরিকরা তা আগে আমরা শুনেছি, আমি যেটুকু লেখাপড়া শুনেছি, লেখাপড়ার মধ্যেও জেনেছি যে শরীর চর্চা হতো, ব্যায়াম করা হতো, লাঠি খেলা হতো। এটা একটা নাগরিকের প্রাথমিক ধাপ। শরীরকে যদি ঠিক রাখা যায় তাহলে নিজের কর্মক্ষেত্রে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, এবং সেটা আমরা রোগগ্রস্ত হয়, যেভাবে আমাদের রোগ আক্রমণ করে তার থেকেও আমরা অনেক দূরে থাকি। এই চর্চা, খেলাধুলা, ব্যায়াম করা, লাঠি খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলার মাধ্যমে আমি ছোটবেলাতে ভলিবলটাও করেছি, এবং আমি ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, নাচাতেও ঘেরা। তবে আজকে খেলার পর হয়তো কারোর কথা শোনার ধৈর্য থাকবে না, ধৈর্য দিতে হবে, কিন্তু আমি দুটো কথা বলবো। আজকে যে দুটো দল খেললো দুজনেই ভালো খেলেছে, এবং আমরা যথেষ্ট খেলাটা উপভোগ করেছি। কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু যারা চ্যাম্পিয়ন হতে পারেনি তাদেরও দুঃখ করার কিছু নেই। জানবেন আপনার পরিশ্রমটা করবেন, পরিশ্রমটা করলে দেখবেন আগামীবার এইবার থেকে আপনারা কিন্তু ট্রফিটা তুলে নিয়ে যাবেন। একটা সামান্য গল্প বলি তোমাদের, তো সব লুনির গল্প তোমরা পড়েছো, খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসেছিল, কিন্তু তাকে তার সমনাময় জীবন থেকে ভেবে খিদির গোত্রে তাকে টেনে নেয়, এবং তাকে নানা ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে তাকে কিন্তু পরিমাণে নামায়।
রোনাই স্পোর্টিং ক্লাবের যেরকম অগ্রগণ্য ভূমিকা মানে মানে লেডিসদের গার্লসদের নিয়ে যে ফুটবল খেলা মানে এইরকম চিন্তাধারা কি করে এলো? আমাদের একটা চিন্তাধারা, আমরা জানেন যে রোনাই স্পোর্টিং ক্লাব নানাভাবে এখানে অর্গানাইজ করে থাকেন ফুটবল ক্রিকেট, কিন্তু আমাদের এই করোনার জন্য আমরা এবছর অনেক টুর্নামেন্ট করতে পারিনি। তাই আমরা একটা মাথায় রেখেছিলাম যে একটা মাঠে খেলা করতে হবে, এবং এখন যা অবস্থা চারিধারে ধামাকা চলছে, অনেক মাঠের প্লেয়ার পাওয়া যাচ্ছে না। এরা আমরা কমিটি মিলে এবং ক্লাবের সকল সদস্য একটা ডিসাইড নিয়েছিলাম যে আমরা একটা আমাদের মাঠে লেডিস ফুটবল খেলা আয়োজন করব। আচ্ছা, দেবেন ফিউচারে কি মনে হয়? আমাদের পাশে পার্শ্ববর্তী আছে ঝাঁটিডাঙ্গা, তারা একটা মহিলা টিম করছে, সেখানে আমরা যে আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছেন সিরাজুল খান বা আমি এবং সদাগর, সেখানে আমরা একটা টিম তৈরি করার পরিকল্পনা করছি। আমার নাম শেখ হাসান, রোনাই স্পোর্টিং ক্লাবের অ্যাডভাইজার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।